আসসালামু আলাইকুম। আজকে আমার পেঁপে খেতে সার দেওয়া হবে, সেজন্য সকাল সকাল সারগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে। সারগুলো আনার পরে এগুলো এখন খুব ভালোভাবে মিক্সিং করে নেওয়া হচ্ছে। আজকে আমরা সার দেব ইউরিয়া, এমওপি, জিপসাম, বোরন, ম্যাগনেসিয়াম, সালফার, দানাদার বিষ। আমরা টিএসপি আগেই দিয়ে দিয়েছি, দুদিন আগেই, যে কারণে আজকে এর সাথে টিএসপি মেশাবো না। আজকে আমরা সব ভিটামিনগুলো এই ইউরিয়া এবং এমওপির সাথে মিশিয়ে জমিতে দিয়ে দেব। এবং জমিতে দেওয়ার জন্য আমাদের প্রথমে সারগুলো খুবই ভালোভাবে মেশাতে হবে এবং এটা কয়েকবার মেশাতে হবে। একবার এটা পুরোপুরি মিক্সার হয় না, যে কারণে 2-3 বার উলটপালট করে দিয়ে তারপর এটা যথাযথভাবে মিক্সিং করবে। সারগুলো মিক্সিং করতেছে আমাদের অলি ভাই এবং মেহের ভাই, খুবই দক্ষতার সাথে মিক্সিং করতেছে। মেহের ভাই অনেক পুরনো পেঁপে চাষি, উনি খুব ভালোভাবে জানেন কীভাবে মিক্সিং করতে হয়। এবং অলি ভাই এখন গাছের গোড়ায় সার দিয়ে দিচ্ছে এবং এটা রিং আকারে দিয়ে দিতেছে এবং প্রায় 1 থেকে 1.5 ফিট দূরত্বে দেবে। গাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, যে কারণে এখন আর গাছের কাছাকাছি সার দিলে গাছ খাবারটা যথাযথভাবে গ্রহণ করতে পারবে না। যে কোনো গাছ থেকে 1 থেকে 1.5 ফিট দূরত্বে সারগুলো রিং আকারে দিয়ে দিতে হবে। এবং সারগুলো হালকা ঢেকে দিতে পারলে ভালো হয়, যেহেতু যখন তখন বৃষ্টি নেমে গেলে সারগুলো ধুয়ে যেতে পারে। যে কারণে আমরা সারগুলো দিয়ে এখন হালকা করে ঢেকে দেওয়ার চেষ্টা করব। আর যদি বৃষ্টি এসে যায় তাহলে তো কিছু করার থাকবে না তখন। এবং সারগুলো দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন এবং সারগুলো যেন পেঁপের গায়ে না লেগে যায়। পেঁপের গায়ে যদি লেগে যায় তাহলে ওইখান থেকেই পেঁপেতে পচন ধরে যাবে। তাই এই বিষয়গুলো খুব খেয়াল করে দিতে হবে, যারা সারটা দিবে তাদেরকে বলে দিতে হবে।